আসসালামু আলাইকুম। আমি আজকে একটি ভাইয়ার লাভ স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। ভাইয়া ঠিক যেভাবে লাভ স্টোরিটা লিখে পাঠাইছে আমি ঠিক ওইভাবেই বলার চেষ্টা করব। তো দেরি না করে চলেন শুরু করা যাক। ভাইয়াটির নাম ছিল সূর্য। ভাইয়ের বাসা ছিল গুরাব। গল্পটি ছিল 2023 সালের। আমি যখন আমার মাসির বাড়িতে প্রথম গিয়েছিলাম তখন একটি মেয়ের সাথে বন্ধুত্ব হয় আমার। মেয়েটার নাম ছিল মনীষা। মনীষার গ্রামের নাম ছিল মাঝের গ্রাম। আমরা খুব কম সময়ে খুব ভালো বন্ধু হয়ে গেছিলাম। মনীষাকে আমি সবসময় অনেক মজার মজার কথা বলে অনেক হাসাইতাম। তারপর যেখানে যেখানে যেতাম আমি তার হাত ধরে যেতাম। এমন কোনো জায়গা নেই যে আমরা ঘুরতে গেলে একজন আরেকজনের হাত না ধরে হাঁটি নাই। আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগতো যে প্রিয় মানুষটার হাত ধরে হাঁটা মানে এই ফিলটা একটু অন্যরকম হয়। মনীষা আমাকে যেখানে নিয়ে যেত সবসময় আমার হাত ধরে যেত। রাতে ঘুমালে সকালে এসে মনীষা আমাকে উঠে দিত। এই জিনিসটা আমার খুব ভালো লাগতো। কখন যে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে গেল আমি বুঝতেও পারি নাই। তারপর থেকে আমি ওকে নিয়ে অনেক কিছু ভাবতে শুরু করলাম। আমি ওকে নিয়ে স্বপ্ন দেখতাম, জানি না ও আমাকে নিয়ে কিছু ভাবে কিনা। তারপর আমি ভাবলাম আমি ওকে ভালোবাসি, এই কথাটি ওকে বলে দেবো। তখন আমার মাথার ভিতরে একটি ভয় ঢুকে গেল, যেটা হচ্ছে হারানোর ভয়। আমি ওকে ভালোবাসি এই কথাটা বলার পর সে যদি আমাকে না করে দেয় তখন আমি কি করব? আমি তো সামনে যেতে পারবো না কোনো সময়। এসব কথা চিন্তা করে মনীষাকে ভালোবাসার কথাটি বলা হলো না আমার। কালকে বাসায় চলে যেতে হবে। আমার মনটা খুবই খারাপ। চলে যাবার সময় দেখলাম মনীষা আসলো। আমি জিজ্ঞেস করলাম তুমিও চলে যাবে? মনীষা উত্তরে বলল হ্যাঁ। আমি ভাবলাম আবার যখন আসবো তখন মনীষাকে ভালোবাসি কথাটি বলে দেব, যাই হয়ে যাক না কেন। তারপর আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে ভাবতে শুরু করলাম আবার কবে যাবো মাসির বাড়ি, মনীষাকে ভালোবাসি কথাটি কবে বলবো। তারপর আস্তে আস্তে 1 বছর পর আবার সেই দিনটি চলে আসলো। আমি আবার গেলাম আমার মাসির বাড়ি। তারপর আমরা দুজনে আবার এক হলাম। তারপর আমরা ঘুরতে গেলাম হাত ধরে। দাঁতপুর ব্রিজে গিয়ে এক সময় থেমে গেলাম। মনীষা আমাকে জিজ্ঞেস করলো তুমি কি কাউকে ভালোবাসো? আমি উত্তরে বললাম না, কিন্তু মনীষাকে আমি একটি গল্প শোনালাম যে গল্পটা মনীষা আর আমি ছাড়া কেউ জানতো না। তারপর আমি যখন ভাবতেছিলাম মনীষাকে ভালোবাসা কথাটি বলবো ঠিক তখনই আমার দিদিরা মনীষাকে ডাকতে শুরু করলো। মনীষাও চলে গেল। আর সেদিন ভালোবাসা কথাটি মনীষাকে বলা হলো না, আমার থেকে গেল না বলা ভালোবাসা কথাটি। তারপরে আমরা সবাই চলে গেলাম মাসির বাড়ি। তার কিছুক্ষণ পর মনীষা আমার কাছে আসলো। আইসা বলতেছে যাবে? আমি বললাম কোথায়? সে বললো দোকানে। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো। তখন দেখলাম একটি ছেলে আমাদের পিছু পিছু আসতেছে। আমি ভাবলাম হয়তো দোকানে যাচ্ছে, কিন্তু দোকানে গিয়ে মনীষা যা কিনার কিনতেছে আমি পিছনে দাঁড়ায় ছিলাম। ওই ছেলেটা আমাকে ডাকতেছিল, বলতেছিল এদিকে আসো। আমি বললাম ঠিক আছে বলো। তখন ওই ছেলেটি আমাকে বলতেছিল মনীষাকে ডাকো। আমি মনীষাকে বললাম মনীষা তোমাকে ছেলেটি ডাকতেছে। তখন দেখলাম মনীষার মুখ গুমরা হয়ে গেছে। মনীষা বলল যাবো না, তুমি ওকে গিয়ে বলে দাও আমি যাব না। তখন আমি ছেলেটাকে গিয়ে বললাম মনীষা বলছে আসবে না। ছেলেটা আমাকে বলল তুমি ওকে গিয়ে বলো কাল সন্ধ্যেবেলা আমাদের গলিতে আসার জন্য, আমি ওকে কিস করবো। ছেলেটার মুখ থেকে এই কথাটা শুনে আমার অনেক রাগ হচ্ছিল। ছেলেটার মুখ থেকে এসব কথা শুনে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। আমি ভাবতে শুরু করলাম তাহলে কি মনীষা এই ছেলেটাকে ভালোবাসে? তারপর ওই ছেলেটা যা যা বললো আমি মনীষাকে সবকিছুই বললাম। উত্তরে মনীষা কিছুই বললো না। চলে এলাম মাসির বাড়ি। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমানোর আগে ভাবতে লাগলাম কালকে সকালে যখন মনীষা আসবে আমি ওকে বলবো ভালোবাসি কথাটি। এইসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে মনীষা আসলো। যখনই ওকে ভালোবাসি কথাটা বলবো তখন কে জানি মনীষাকে ডাকলো। সে চলে গেল। আমি আজও বলতে পারলাম না মনীষাকে আমি ভালোবাসি। তখন আমার অনেক কষ্ট হচ্ছিল। কোনোভাবে দিনটা কেটে গেল। সন্ধ্যাবেলা মনীষা আসলো, আমাকে ডাকলো। তারপর আমি ওর সাথে যাচ্ছিলাম। আমি দেখলাম সে ওই গলিটাতে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এখানে কোথায় যাচ্ছ? সে উত্তরে কিছুই বলতেছিল না। আমি তখন ওইখানে বসে পড়লাম। আমি কান্না করতেছিলাম তখন, কারণ আমি ওকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসতাম। তার কিছুক্ষণ পরে সে আমাকে বলতেছে আমাকে কানে কানে একটি কথা বলবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে বলো। তখন সে আমার গালে একটা কিস করে ছুটে চলে গেল। আমি তখন সবকিছু ভুলে গেলাম। তারপর বাড়িতে গিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে মনীষা আমাকে ঘুম থেকে উঠাবে এটা ভেবে সে আমাকে ঘুম থেকে উঠিয়ে চলে গেল। আমি তাকে ভালোবাসি কথাটি বলতে পারলাম না। বিকেলবেলা মনীষা এসে বলতেছে আমি চলে যাচ্ছি, কিছু বলবে? বলতে পারো। আমি তখন আমতা আমতা করে বললাম মনীষা আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি জানি না তুমি কথাটা কিভাবে নেবে। তখন মনীষা বলল যা বলার তাড়াতাড়ি বলো, না হলে ওরা চলে যাবে। আমি বললাম মনীষা আমি তোমাকে ভালোবাসি। তখন সে আমার থেকে দূরে চলে গেল। আমি তোমাকে আগেই বলছিলাম তুমি কাউকে ভালোবাসো কিনা, এখন অনেক দেরি হয়ে গেছে। তখন মনীষা চলে গেল। যতক্ষণ পর্যন্ত মনীষাকে দেখা যাচ্ছিল আমি তার দিকে তাকাইছিলাম। মনীষার চোখ থেকে আড়াল হয়ে যাওয়ার পর আমি কান্না করতেছিলাম। মাসি বলতেছিল কেন কান্না করতেছে? আমি বলছি এমনিতেই ভালো লাগতেছে না। বৌদি এসে বলতে তুই মনীষার জন্য কান্না করতেছিস? আমি বললাম না তেমন কিছু না। তখন ওরা অনেক কিছু বলে সান্ত্বনা দিল, বলছে 2 দিন থাক তারপর চলে যাবি। আমি বলছি আচ্ছা ঠিক আছে। 2 দিন পরে বাড়িতে চলে আসলাম। তার কিছুদিন পরে আবার একটা যখন পুজো আসলো আমি আবার গেলাম মাসির বাড়ি। ভেবেছিলাম মনীষা ওইখানে আসবে, কিন্তু মনীষা আসে নাই। আমি তখন ভাবতে লাগলাম আমি মনীষাকে হারিয়ে ফেলেছি। তখন আমার অনেক কষ্ট লাগতেছিল।
তার কিছুদিন পরে আমি মামার বাড়িতে গিয়েছিলাম। আমার দাদার বিয়ে ছিল। আমি সবসময় মাকে বলতাম আমি এখানে থাকবো না, আমি বিদেশ চলে যাব। তারপর মা বললো তার নাকি একটা পরিচিত কাকা আছে, তার বিদেশে একটা দোকান আছে, আমি গিয়ে ওইখানে কাজ করব। আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, আমি ওইখানে গিয়ে কাজ করব। আমার বিদেশে আসার একটাই কারণ ছিল, আমি বিদেশে এসে যেন মনীষাকে ভুলে থাকতে পারি। চোখ বন্ধ করলে তার মুখটা বেশি উঠতো। তাকে নিয়ে সমস্ত স্বপ্ন দেখা কাচের মতো ভেঙে গেছে। এই গল্পটি ছিল একটি প্রবাসী মায়ের। তো আমি গল্পটি শেষ করতে পারি নাই। নেক্সট পার্ট শোনার জন্য কে কে আগ্রহী অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভাইয়ার লাভ স্টোরিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।